তো আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে নতুন করে স্টার্ট হয়েছে। তো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালে আপনাদের আসতে হবে, নতুন কিন্তু পোর্টাল এটা লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন জিপি ডিটেলস, সম্পূর্ণ জিপি ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। দেন আপনাদের রয়েছে ব্লক, তো কোন ব্লকের আপনার স্থায়ী বাসিন্দা, অবশ্যই আপনার নিজের ব্লকের নাম এখানে লিখবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে আপনারা বসবাস করছেন বর্তমানে, তো গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা লিখবেন, ঠিক আছে। তো সিলেক্ট করবেন শুধুমাত্র, তারপর এখানে সংসদ রয়েছে, তারপর আপনাদের এসএস নাম্বার রয়েছে, এটা না দিলেও চলবে। তারপর এখানে চলে আসছি নেক্সট আপনাদের রিলেশন, তো আপনাদের অ্যাপ্লিক্যান্টের সঙ্গে রিলেশন কি অবশ্যই আপনারা এখানে লিখবেন। তারপর নেক্সট চলে আসছি আপনাদের অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর আপনারা যদি বাংলা শংসাপত্র পেতে চান এখানে অবশ্যই আপনারা বাংলা লিখবেন, অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর এখানে গার্জেন নেম চেয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করবেন। রিলেশন উইথ গার্জেনের সঙ্গে আপনাদের রিলেশন কি, এখানে আপনারা রিলেশন আপনারা চুজ করে নেবেন। দেন আপনাদের অ্যাড্রেস, পোস্ট অফিস কোথায়, তারপর পুলিশ স্টেশন, তারপর আপনাদের রয়েছে ভিলেজ, গ্রাম, তারপর রয়েছে আপনাদের পিন নম্বর, অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। দেন আপনাদের ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ অবশ্যই আপনারা লিখবেন ভালোভাবে। তো সার্টিফিকেট টাইপ, কোন সার্টিফিকেট আপনারা নিতে চান, তো এখানে আপনাদের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, দেন ইনকাম সার্টিফিকেট, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর আপনার ডিস্টেন্স সার্টিফিকেট, দেন আপনাদের কাস্ট সার্টিফিকেট, দেন আপনাদের সেম পার্সন সার্টিফিকেট রয়েছে। তারপর মোবাইল নাম্বার লিখবেন, তারপর হোয়াটসঅ্যাপের নাম্বার লিখবেন, ইমেল আইডি লিখবেন, ঠিক আছে। তো ডকুমেন্টস আপনাদের যেটা সিলেক্ট করতে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস, এখানে ক্লিক করুন। ভোটার কার্ড, প্যান কার্ড, আপনারা যে কোনো একটা আইডি আপনারা দিতে পারবেন। দেন আপনাদের রয়েছে অবশ্যই আপনারা এখানে আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। নেক্সটে আপনাদের যেটা রয়েছে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনারা এখানে চুজ করে নেবেন ডকুমেন্টস, ঠিক আছে। তো আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো আপনারা দেখতে পাচ্ছেন, নিজের ফটো আপনাদের এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনারা নিজের ফটো আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে, আপলোড করে নেবেন। তারপর দেন আপনাদের সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিশন করার পর নিজের অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের শো করবে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা নিজের স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান নিজে আপনাদের গ্রাম পঞ্চায়েতে অনলাইনে কিন্তু নতুন পোর্টাল চালু হয়েছে, আপনারা এটা কিন্তু নতুন করে স্টার্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েতে। আপনারা বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট, দেন আপনাদের সেম পার্সন সার্টিফিকেট, তারপর আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো সম্পূর্ণ সার্টিফিকেট আপনারা কিন্তু বাড়িতে বসেই পাবেন। নতুন করে কিন্তু একটা সিস্টেম কিন্তু চালু করছে, নতুন পোর্টাল চালু করছে। তো আপনারা অফিসিয়াল সাইটে ভিজিট করবেন পঞ্চায়েতে, ঠিক আছে। তো এই সাইটে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনি এই সাইটে আসতে পারবেন। আসার পর আপনাদের সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। সিটিজেন কর্নারে ক্লিক করা মাত্রই নতুন একটা পেজ ওপেন আপনারা দেখতে পাচ্ছেন। তো সার্টিফিকেট ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কী সার্টিফিকেট আপনারা পাবেন অনলাইন বাড়িতে বসে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেন ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর রয়েছে আপনাদের ইনকাম সার্টিফিকেট রয়েছে, তারপর আপনাদের রয়েছে সেম পার্সন সার্টিফিকেট রয়েছে, দেন ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে, দেন কাস্ট সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে। তো 200 কেবির মধ্যে আপনাদের ফটোগ্রাফ আপনাদের লাগবে আপলোড করার সময়। দেন আপনাদের কী ডকুমেন্টস আপনাদের লাগবে আপনারা দেখতে পাচ্ছেন, আধার, প্যান, ভোটার, রেশন রয়েছে, প্যান কার্ড রয়েছে, কারেন্ট পাসবুক, পোস্ট কার্ডও আপনারা আপলোড করতে পারবেন, অথবা যদি জব কার্ড থাকে জব কার্ডও আপনারা আপলোড করতে পারবেন। তো এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন, চেকবক্সে ক্লিক করার পর আপনারা প্রসিড অপশন একটা শো করবে, প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিজের মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই মোবাইলে আপনাদের ওটিপি আসবে। ওটিপি আসার পর সঙ্গে সঙ্গে ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলে আসছি পঞ্চায়েত রিক্রুটমেন্ট ডিটেলসে। আশা করি আপনারা অনেকেই পঞ্চায়েত পোর্টালে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আগামী দিনে ডিএলসির যতগুলো রিক্রুটমেন্ট হবে, তো সম্পূর্ণ রিক্রুটমেন্ট কিন্তু এই পোর্টাল থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আসলে একটা ভালো সিদ্ধান্ত পঞ্চায়েতে। তো 6552টা শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো হয়তো এখানে শূন্যপদের সংখ্যা আরও বাড়বে, যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে বিজ্ঞপ্তি, এবং অনলাইনে আবেদন করার যেটা প্রসেস সেটা কিন্তু অনেকটা লেট হবে। তো এ থেকে বোঝা যাচ্ছে 7000+ ভ্যাকেন্সি থাকবে আশা করা যায়, যেটা নোটিফিকেশন 6652টা শূন্যপদের সংখ্যা রয়েছে বর্তমানে, ঠিক আছে। বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে মার্চ নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং অনেকে কিন্তু বর্তমানে জানেন যে ওবিসি সমস্যা নাম এটা পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না রাজ্যে। কিন্তু বন্ধুরা তবুও কিন্তু রাজ্য সরকার কিন্তু চেষ্টা করছে যে বিজ্ঞপ্তি বের করার। আশা করা যায় পঞ্চায়েত রিক্রুটমেন্ট মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে, এবং বিজ্ঞপ্তি দেওয়ার পর সঙ্গে সঙ্গে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন মার্চ থেকে, ঠিক আছে। জানুয়ারি মাসে নেক্সট হিয়ারিং রাখা হয়েছে ওবিসি। তো ওবিসি প্রবলেমটাই কিন্তু অনেকটাই ফেস করছে সম্পূর্ণ রিক্রুটমেন্টের উপর।
তো এখন ব্যাপারটা হচ্ছে ওবিসির সমস্যা যদি না মিটে সেটাও কিন্তু একটা দেখতে হবে, সেটার দিকে একটা নজর দিতে হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে, সবগুলোতে কিন্তু কেস, ঠিক আছে। তো রাজ্য সরকার কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে চায়, কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতেই পরীক্ষা হতে না হতেই কিন্তু কোনো না কোনো কেসে একটা জড়িয়ে পড়ছে রিক্রুটমেন্ট প্রসেসে। তার জন্য কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। তো মার্চ মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার বর্তমানে একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়। তো আশা করি আপনারা সকলে জানেন এই যেটা রিক্রুটমেন্ট বের হবে পঞ্চায়েতে, এটা এখানে কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যদিও আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তারপর থেকে কোনো রকম আর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে আশা করি জানেন যে কোন কোন পোস্ট রয়েছে। পঞ্চায়েত কর্মী রয়েছে, সেক্রেটারি রয়েছে, সহায়ক রয়েছে, নির্মাণ কর্মী, নির্মাণ সহায়ক রয়েছে। তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, গ্রুপ ডি পিওন পোস্ট রয়েছে, পঞ্চায়েতের যেসব গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট রয়েছে। তো সম্পূর্ণ পোস্ট কিন্তু পঞ্চায়েতে কিন্তু বেরোবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বর্তমান এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।